হিয়ারও শরীর খারাপ? ও তো মাথা ধরে অনেকক্ষণ ধরে শুয়েছিল। হঠাৎ কি এমন আকাশ ভেঙে পড়লো যে একেবারে না বলে কই মেয়েটাকে ছুটে বেরিয়ে যেতে হবে? আমি তো বুঝতে পারছি না বলে। না না দাদা, না না, জাস্ট আ মিনিট। না, তোমার মন সরল হতে পারে, আমার নয়। আমার ব্যাপারটা ভালো লাগছে না। বললাম তো আমি হিয়াকে যেতে বলেছি। হো হো হো, তাহলে তো ভালোই। পাগলকে শাকো নাড়াতে শেখাচ্ছ? সব শুদ্ধ যখন হাবুডুবু খাবে না ডুব দিয়ে, আমায় কিন্তু বলো না। কি যে আবল তাবল কথা বলিস না। হাবুডুবু খাও? কি হাবুডুবু খাও? বললাম তো রমিতের ছোট্ট মেয়েটা অসুস্থ, শান্তিনিকেতনে হোস্টেলে থাকতো। সেই সময় ওই হিয়াকে দেখে, ওই মা মরা মেয়েটার হিয়াকে দেখে মায়ের কথা মনে পড়েছে। তাই হিয়া গেলে যদি ছোট মেয়েটা তার মায়ের কথা ভেবে একটু আনন্দ পায়, সুখী হয়, হোক না, তাতে অসুবিধা কি? আর হিয়া যদি ওই মেয়েটাকে সুস্থ করে তুলতে পারে, তার থেকে পুণ্য আর কিছু হবে বলতো? কি বলছো দাদা? সব জেনে শুনে তুমি হিয়াকে ওখানে পাঠালে? তোমার মাথায় কি আছে বলো তো? একবারও উজানের কথাটা ভাবলে না, সংসারের কথাটা ভাবলে না? হিয়া না এবারই বউ। হিয়া আমার ঘরের বউ, আমার ঘরের বউই থাকবে। হ্যাঁ চকো ভাই বলো। হ্যাঁ না, আমরা একটু জাস্ট পুলিশ স্টেশনে পৌঁছেছি। দেখি, আমি আমি তোমাকে ফোন করব। হ্যাঁ ঠিক আছে, চলো রমিত, নামো। নেমে আসুন। এখন কি ভেঙে পড়ার সময়? ইমলির কিচ্ছু হবে না, আমি তো বলছি। আর ডক্টর রমেশ সেনের এভাবে ভেঙে পড়লে চলে না। এমনি আমার মেয়ে মঞ্জুরি, ও ছাড়া আমার। কে বলেছে আপনার কেউ নেই? কখনো পাশে তাকিয়ে দেখেছেন? ইমলির কিচ্ছু হবে না, আমি তো বলছি ইমলির কিচ্ছু হবে না। আপনি নেমে আসুন। থানা থেকে যখন একবার খবর দিয়েছে, একবার তো ফর্মালিটির জন্য যেতেই হবে। ইমলি সুস্থ অবস্থায় আপনার কাছে ফিরে আসবে, আমি আপনার ইমলিকে ফিরিয়ে দেবো। আপনি প্লিজ একবার নেমে আসুন। কেন যে আমি বেরোলাম, কি দুর্বুদ্ধি যে আমার মাথায় চাপলো। এই গেলাম আর আসলাম, এইটুকু সময়ের ভিতরে এত এরকম দুর্ঘটনা ঘটবে আমি ভাবতেও পারিনি দিদি। কত বিশ্বাস করে দায়িত্ব দিয়ে গেছিলাম দাদা বউ আমার উপর। এইটুকুনো বয়স থেকে কোলে পিঠে মানুষ করেছি ওই মা আমার মেয়েকে আমি। এত বুঝদার, এত ভালো মেয়ে আর দ্বিতীয় হয় না। সারাদিন শুধু মা আর মা, ওই বাবার কথা মনে পড়লো না। দাদাবাবু এই তুলে করে মানুষ করেছে। দাদাবাবুর বুকের ভেতরটা কি হচ্ছে বলুন তো দিদি? খবরগুলো ফোন করতো না দিদি? অবশ্য ফোনটা তো তোমার মোবাইলে করবে না দিদি? আমার মোবাইলটা আমি বন্ধ করে রেখেছিলাম।
হ্যাঁ বলো হিয়া। তুমি কেমন আছো? ভালো আছি। তুমি কখন বাড়ি ফিরলে? আমি বাড়িতে ফোন করেছিলাম। তোমাকে খুব মিস করছি, খুব দেখতে ইচ্ছে করছে তোমাকে। আমার খুব বাড়ি ফিরতে ইচ্ছে করছে হিয়া, খুব মিস করছি তোমায়। তুমি না থাকলে আমার যে কেন এত ইনসিকিউর লাগে আমি নিজেই বুঝতে পারি না। কি হয়েছে হিয়া তোমার? কিছু না। এমনি মনে হলো, তাই বললাম। তুমি ভালো থেকো। তোমার সবাই সাবধানে থেকো। রাখছি। কি হয়েছে রোমিত? ইমলির কোনো খবর পাওয়া গেল? সমরেশদা, কাউটা ভুল ছিল। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু বাচ্চাটা ইমলি নয়। কি হলো, তুমি নাচলে একা? বার হতে পারছো না? চল। ওকে কিছু খেতে দাও। আমি খাবো না। রোমিত, আমাদের আবার বেরোতে হবে। আমাদের অনেক জায়গায় যাওয়ার আছে। সারাদিন যদি কিছু না খেয়ে থাকো তাহলে শরীর খারাপ করবে। বলছি তো কিছু খাবো না, আমার কিচ্ছু হবে না। প্লিজ দাও। আমার মনে হয় আমাদের সব হসপিটালগুলোতে একবার করে ফোন করে দেওয়া উচিত। না, হিয়া, এখন এসব মতামতগুলো নাই বা দিলে? হসপিটালে যাওয়ার কোনো দরকার নেই। ইমলির কিছু হয়নি। হাত গুনছো নাকি আজকাল? আমি জানি ইমলির কিছু হয়নি। তোমার মতো আমাদের ভাবরাজ্যে থাকলে চলবে না। ফোনটা ধর হিয়া, অনেকক্ষণ ধরে বেজে যাচ্ছে। এখানে আকাশ নীল।